গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যেভাবে উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা জল যন্ত্রণায় নাজেহাল জেরবার হতে হয়েছে সাধারণ মানুষকে, আজও কিছুটা সেই একই ছবি সোনারপুরে। সকাল 9টার ছবি দেখাচ্ছি। রাজপুর সোনারপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কি অবস্থা দেখতে পাচ্ছেন। জলবন্দী একাধিক ওয়ার্ড, জলের তলায় রাস্তাঘাট, বাড়িঘর, এভাবেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টি কমেছে কিন্তু দুর্ভোগ এখনো পর্যন্ত কমেনি। কি বলছেন সাধারণ মানুষ, সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, বৃষ্টি তো কমে গিয়েছে কিন্তু জমা জলে এই যে দুর্ভোগ তা তো এখনো কাটেনি। দেখতে পাচ্ছি যেভাবে জলবন্দী সোনারপুরের একাধিক ওয়ার্ড। একেবারে দেখো, সোনারপুর পুরসভা, রাজপুর সোনারপুর পুরসভার একাধিক ওয়ার্ড কিন্তু জলমগ্ন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হলো 8 নম্বর ওয়ার্ড, যেখানে মিশন পল্লী যে অঞ্চল, সেই অঞ্চল তুমি দেখতে পাচ্ছ একেবারে জলবন্দী অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছ এখানকার মানুষজন কিন্তু হাঁটুর থেকে ওপরে যে জল, সেই জল পেরিয়ে কিন্তু যাতায়াত করছেন। এবং এখানে কিন্তু ভ্যান পরিষেবা চালু হয়েছে, যেখানে অধিক ভাড়া দিয়ে কিন্তু এখানকার বাসিন্দারা তারা অফিসে যাচ্ছেন বা তারা নিত্যদিনের কাজে যাচ্ছেন। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে তাদের মুক্তি কিভাবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সামনের ছবিটা দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ রাস্তা যখন এই পরিস্থিতিতে রয়েছে, রাস্তার পাশের দোকানগুলো সেগুলো জলের তলায়। শুধু তাই নয়, সামনে একটি বহুতল রয়েছে, যে বহুতলে মার্কেট রয়েছে, সেই মার্কেটও কিন্তু একেবারে জলের তলায় রয়েছে। সেই ছবি দেখাবো, ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ একাধিক দোকানের শাটার বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। শুধু তাই নয়, এই যে এটিএম রয়েছে, একটি এটিএম দেখা যাচ্ছে, সেই এটিএম এর ভেতরেও কিন্তু জল ঢুকে গিয়েছে। অর্থাৎ এই জল যন্ত্রণা কিন্তু মিশন পল্লীর সর্বত্র। এবং শুধু তাই নয়, রাজপুর সোনারপুর একাধিক ওয়ার্ড জলের তলায় রয়েছে। এটিএম এর ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ এটিএম এর যে কিয়স্ক রয়েছে, সেই কিয়স্কের ভেতরে কিন্তু জল জমে গিয়েছে। একজন বাসিন্দা রয়েছেন এখানকার, কি পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছে? দেখুন, বেশ কয়েক বছর পর এতটা জল জমলো, এবার বৃষ্টিটাও অনেক বেশি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা, জল তো আছে রাস্তার নিচে, রাস্তার মধ্যে এত গর্ত, কোনোটা 8 ইঞ্চি, কোনোটা 1 ফুট, কোনোটা ইভেন 1.5 ফুট গর্ত আছে রাস্তার নিচে। যারা পথচারীরা চলছে তারা এই জলের মধ্যে দেখতেই পাচ্ছে না কোথায় গর্ত। বিভিন্ন জায়গায় মহিলারা, শিশুরা তারা পড়ে যাচ্ছে, পা ভাঙছে। তো এই আর প্রশাসন রাস্তাটা যদি ঠিক করতো তাহলে আমাদের এতটা হয়রানি হতো না। এই যে আপনাদের এলাকার বাড়িতে বাড়িতেও তো জল ঢুকে গেছে, প্রচুর বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে, সিঁড়ির কাছে জল, এবং একতলা বাড়িগুলোতে খাটের নিচে জল, সাপ ঘুরছে ঘরের ভেতরে, বিভিন্ন রকম পোকামাকড়, মশার উপদ্রব, মানে খুবই খারাপ অবস্থা। প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ? প্রশাসনের তরফ থেকে যেটা করতে পারতো সেটা হচ্ছে মিনিমাম যে কাজগুলো করা যায়, সেটা হচ্ছে একটা পাম্পিং সিস্টেম করা। কারণ আমাদের এখানে কোনো সুয়ারেজ সিস্টেম নেই, কোনো পাম্পিং সিস্টেম নেই। দিনের পর দিন, বছরের পর কারো দেখা পায়নি এখনো পর্যন্ত, কাউন্সিলর সহ কারোর দেখা পাইনি। একটা পাম্প যে মিনিমাম লাগাবে সেটাও লাগায়নি। জল যে নিষ্কাশনের জন্য যে বন্দোবস্ত করা, সেটা কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। অভিজিৎ দত্তকে বলবো দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ একজন 2 চাকা নিয়ে আসছেন, তিনি রীতিমতো কোন রকমে গাড়ি টানতে টানতে নিয়ে আসছেন, কেননা এই জলের মধ্যে গাড়ি চালানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। সামনেই একটি সাইকেল ভ্যান রাখা রয়েছে, এই সাইকেল ভ্যানে করেই কিন্তু এখন পরিষেবা চলছে। এই রাস্তা দিয়ে যাতায়াত করার একটা মাধ্যম হয়ে উঠেছে এই সাইকেল ভ্যান করে পরিষেবা। এই সাইকেল ভ্যানে কিন্তু অধিক ভাড়া দিয়ে যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে। দূরে একটা ছবি দেখাতে বলবো অভিজিৎকে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সাইকেল ভ্যানে করে একজন যাত্রী আসছেন, অর্থাৎ অফিস যাত্রী যারা বা যারা তাদের কাজের জায়গায় যাচ্ছেন, তারা কিন্তু ঠিক এভাবেই সেই জল যাতে না পারাতে হয়, কোমর সমান জল কোথাও কোথাও হয়েছে, কোথাও হাঁটু সমান জল। এই তো আপনি তো দূর থেকে আসছেন বাইক নিয়ে, কি পরিস্থিতি ঘরের ভেতরে? খুবই খারাপ পরিস্থিতি, রাস্তায় ফ্ল্যাটের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। খুব কষ্ট, মানে অফিস তো যেতে হবে। ধরুন না, বন্ধ হয়নি, কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তাই রাস্তা পর্যন্ত ওকে হাঁটিয়ে নিয়ে এসে তারপরে যদি যাওয়া, আমাদেরকে অনেক দূর যেতে হবে। নিউ টাউন, সেক্টর 5 ওইদিকে যেতে গেলে বাড়িতে, ধরুন আমরা ফ্ল্যাটে থাকি, তো ফ্ল্যাটের নিচে তো জল হয়ে গেছে, লিপিটে পর্যন্ত জল ঢুকে গেছে। তো খুবই ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। এই পরিস্থিতির কিন্তু সম্মুখীন হচ্ছেন রাজপুর সোনারপুর পুরসভার একাধিক ওয়ার্ডের মানুষজন। কি বাড়ি থেকে কি এভাবে ভ্যানে করে আসতে হচ্ছে? মানে কি পরিস্থিতির মধ্যে পড়েছেন? প্রত্যেক বছরের মতনই এরকমই দুর্ভোগ আমাদের চলছে, আর এটা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যার সমাধান আমরা খুঁজে পাই না। এটা তো রাজপুর সোনারপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ড। কোন রকম পুরসভার তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা কোনো হয় না, কোনো কিছু করা হয় না। দীর্ঘদিন ধরে আমাদের রিকোয়ারমেন্ট আছে, কিন্তু কোনোদিনই এরকম এটার কোনো সলিউশন করা হচ্ছে না। সাময়িক কিছু করা হয়েছিল, একদম বলবো না করেনি, কিছু কাজ করেছিল, কিন্তু সেটা পর্যাপ্ত নয়, সুরা হয়নি। ওটা মিশন পল্লী কি জলের তলায়? জলের তলায়, পুরো মিশন পল্লী জলের তলায়।
এই যে আপনি ভ্যানে করে আসছেন, কত দূর থেকে আসছেন, কত ভাড়া দিয়ে আসছেন পর্যন্ত? কখনো 20 টাকা, কখনো 50 টাকা, কখনো 100 টাকা, এরকম ভাবে আমাদের যাতায়াত করতে হয়। কতটুকু রাস্তা? এই ধরুন 100 ফিট সামনে থেকে এত সামনে থেকে। আমরা রয়েছি 8 নম্বর ওয়ার্ডের মিশনপল্লীতে। মিশনপল্লীর চিত্রটা কিন্তু একেবারে এরকমই। একদমই চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। ইন্দোল, আপাতত ধন্যবাদ তোমাকে।